গরমকালে গরমের লুয়ের হাত থেকে আমাদের বডিকে 100% প্রোটেক্ট করবে এমনই একটা পাওয়ার বুস্ট ড্রিঙ্কের রেসিপি নিয়ে আমি জ্যোৎস্না দ্য শিবুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা স্টার্ট করছি। এই ড্রিঙ্কের রেসিপিটা পুরোটা দেখার জন্যে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। এই রেসিপির জন্য আমি 3টে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে এর খোসা ছাড়িয়ে ভেতর থেকে আটিটা বার করে আমি ভালো করে বেটে নেব। আম বাটাটা পুরো মিহি করে তৈরি হয়ে গেছে। এবার যেই পাত্রের মধ্যে আমি কাঁচা আম বাটা শরবতটা তৈরি করব তার মধ্যে আমি পুরো কাঁচা আম বাটাটা ঢেলে দিলাম। তার সাথে পরিমাণ মতন জল দিতে হবে। এবার এর মধ্যে আমি কালো নুন, যেটা ব্ল্যাক সল্ট হয়, পরিমাণ মতন দিয়ে দিলাম। তার সাথে আমি জলজিরা পাউডার পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলার মধ্যে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা কড়াইতে হালকা লাল করে গরম করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার এই শরবতের মধ্যে আমি নর্মাল যে নুন হয় সেই নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার এই শরবতের মধ্যে আমি পরিমাণ মতন চাট মশলা দিয়ে দেবো। শরবতটা খেতে খুব চটপাটা তৈরি হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন সুগার পাউডার দিয়ে দেবো। সুগার পাউডারটা ইউজ করছি আমি একটাই কারণে, কারণ জলের সাথে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর নর্মাল চিনি দিলে সেই চিনিটা জলের সাথে গলতে একটু সময় নিয়ে নেয়, তাই আমি এখানে পরিমাণ মতন সুগার পাউডার দিলাম। এবার শরবতটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে গরমকালের জন্য একদম আইডিয়াল চটপাটা কাঁচা আমের শরবত। ছোটোবেলায় গরমের এমন একটা দিন থাকতো না যেদিন বাবা এই শরবতটা বানিয়ে আমাদের খাওয়াতো না। গরমের প্রত্যেক দুপুরে এই শরবতটা ছিল মাস্ট, বাবা বানিয়ে আমাদের খাওয়াতো। তো বাবার থেকে শেখা এই রেসিপিটা গাইস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভীষণ উপকারী একটা শরবত, যতটা খেতে ভালো হয় ততটাই উপকারী। গরমে যে হাওয়াতে যে লুটা বয় তার থেকে পুরোপুরি 100% আমাদের বডিকে প্রোটেক্ট করে এই শরবতটা। রোজ যদি খাওয়া যায় গরমের লু থেকে 100% আমাদের বডিকে প্রোটেক্ট করবে এই শরবতটা। দুরকমভাবে এই শরবতটা বানানো যায় গাইস। একটা আমি এই রেসিপিতে যেটা দেখালাম, আর একটা হচ্ছে কাঁচা আমটাকে পুড়িয়ে নিয়ে তারপরে জলে ভিজিয়ে রেখে একটু ঠান্ডা করে ওই যে পোড়া স্কিনটা ওটা বার করে সিমিলারভাবেই আমটাকে স্ম্যাশড করে নিয়ে একদম সিমিলারভাবেই শরবতটা তৈরি করতে হবে। তাহলে একটা হচ্ছে কাঁচা আম বাটা দিয়ে শরবত তৈরি করা যাবে, আর একটা কাঁচা আম পুড়িয়ে নিয়ে সেটাকে স্ম্যাশড করে বানানো যাবে। এই দুটোই শরবত গরমের লুয়ের হাত থেকে বাঁচাতে আমাদের 100% রক্ষা করবেই।